আসসালামু আলাইকুম। আমি এর আগেও একবার বলেছিলাম যে পৃথিবীর যে বড় শক্তিমান দেশগুলো আছে এবং তাদের যে শাসক গোষ্ঠী, সেখানে আসলে বড় মাপের নেতার খুব অভাব, ভারিক্কি লোকের খুব অভাব, ওজনদার লোকের নেতার খুব অভাব। কারণ পৃথিবীর ইতিহাসে যখনই কোনো ক্রান্তি লগ্নে এসছে, যখনই কোনো বড় ধরনের বিপর্যয় এসছে, তখন আমেরিকা, তারপর রাশিয়ার যে নেতৃবৃন্দ ছিলেন, তারা তখন সময় মতো সঠিক সিদ্ধান্তগুলো তারা নিতে পেরেছেন বিধায়ী পৃথিবী বিভিন্ন বিপর্যয় থেকে বেঁচে উঠেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকার যে নেতৃবৃন্দ ছিলেন, এবং তখন রাশিয়া ছিল না, তখন ছিল সোভিয়েত ইউনিয়ন নেতৃবৃন্দ ছিলেন। তারপরে ইউকের যে প্রধানমন্ত্রী ছিলেন, তারা তখন খুবই বিচক্ষণ, বুদ্ধিমান এবং দেশপ্রেমিক এবং বিশ্বের শান্তি প্রতিষ্ঠায় তারা ছিল অগ্রণী ব্যক্তি। তাই তখন তারা একযোগ হয়ে হিটলারের বিরুদ্ধে তারা নেমেছিল এবং হিটলারকে পরাজিত করেছে, এবং পৃথিবীতে মোটামুটি একটি শান্তির পরিবেশ সৃষ্টি হয়েছে, জাতিসংঘ তৈরি হয়েছে, এবং বিশ্বের যেখানে কোনো রকমের বিসংবাদ তৈরি হবে, জাতিসংঘের মাধ্যমে তার সমস্যার সমাধান হবে, সেই জন্যই একটি বিশ্বপুরাণ তৈরি হয়েছিল। কিন্তু সম্প্রতি আমরা খেয়াল করেছি যে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন এবং এখন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, তারা পরস্পরের মুখোমুখি, পরস্পরের কট্টর সমালোচক। বিশেষ করে বাইডেন যে একটি মন্তব্য করেছিলেন, তিনি বলেছিলেন যে পুতিন একটা স্বৈরশাসক, তাকে আমি 40 বছর যাবৎ চিনি, এবং তার কারণেই আজকে আমাদেরকে ভাবতে হচ্ছে যে পারমাণবিক যুদ্ধ নিয়ে আমাদেরকে ভাবতে হচ্ছে। আর নতুবা পৃথিবীতে সবচেয়ে বড় সংকট হলো এখন সবচেয়ে বড় সংকট হলো যে মানুষের অস্তিত্বের হুমকি, যে জলবায়ু এই যে একটি মারাত্মক বিপর্যয় পৃথিবীর বুকে নামিয়ে আনছে। সেই জলবায়ুকে আমরা রক্ষা করব নাকি এই যুদ্ধ করব, এবং যুদ্ধটা সেই পারমাণবিক যুদ্ধ হয়ে যায়, সেগুলি নিয়ে আমাদের এখন ভাবতে হচ্ছে। এটা হলো জো বাইডেনের বক্তব্য। কিন্তু পুতিনের পক্ষ থেকে পুতিন ব্যক্তিগতভাবে কোনো মন্তব্য করেননি, তবে তিনি বলেছেন যে হ্যাঁ, বাইডেনের মতন প্রেসিডেন্টই দরকার রাশিয়ার জন্য। তিনি খোঁচা মেরিয়ে বলেছেন, অর্থাৎ বাইডেনের সাথে পুতিন খেলতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন, কারণ পুতিন জানেন যে আসলে বাইডেন কতটুকু শক্তিশালী এবং ওজনদার একজন বিশ্বনেতা। সেখানে ভ্লাদিমির পুতিন যদিও কিছু বলেননি, কিন্তু সেখানে ক্রেমলিন একটি মন্তব্য করেছে। রুশ প্রেসিডেন্টের কার্যালয়ের যে প্রেস সচিব দিমিত্রি পেসকভ মার্কিন প্রেসিডেন্টের আক্রমণাত্মক যে বক্তব্য, তার প্রতিক্রিয়ায় বলেছেন যে পুতিন সম্পর্কে মার্কিন প্রেসিডেন্টের এমন বক্তব্য বাইডেনের নিজেরই সুনাম ক্ষতি হয়েছে, এবং বাইডেন একটা নিচু স্তরের একজন নেতা। তাহলে বাইডেন পুতিনকে বলল স্বৈরশাসক, আর পুতিনের পক্ষ থেকে যে তার প্রেস সচিব, তিনি বললেন যে বাইডেন একটা নিচু স্তরের নেতা। তো এই যে পরস্পরের প্রতি যে শত্রু ভাবাপন্ন, এটা কোন দিকে নিয়ে যাচ্ছে পৃথিবী তো এর আগেও দুভাগ ছিল, একসময় 3 ভাগ ছিল, যে ন্যাটো আমেরিকার নেতৃত্বে, আর ওয়ারশো ছিল রাশিয়ার নেতৃত্বে, আর জোট নির্পক্ষ আন্দোলন ছিল। তখন মার্শাল, টিটু, তারপরে চৌ এনলাই, নেহেরু, নেক্রমা, তো তারপরে সুকর্ণ, এরা ছিল সেই সময়ের নেতা। সে সময় তারা
জোট নিরপেক্ষ আন্দোলন করেছিল, অর্থাৎ দুই জোটে তারা যায়নি, তারা তৃতীয় পক্ষ ছিল। কিন্তু সেই তৃতীয় পক্ষ আজকে নেই। আজকে আমেরিকা এবং আরেকটি বলয় হলো রাশিয়া এবং চীন, দুই পক্ষ পৃথিবীকে এখন ভাগ করে নিয়েছে। এবং ডলারের বিপরীতে এখন তা আবার দেখা যাচ্ছে যে ব্রিক্স তৈরি হয়েছে, যে ডলারের ব্যবসা করা যাবে না, ডলারকে মার দিতে হবে, ব্রিক্সকে দাঁড় করাতে হবে। সেই জন্য বিশ্বের বিভিন্ন দেশে সারাও পড়েছে, তারা চেষ্টা চালাচ্ছে। কিন্তু এটা কতদিন টিকবে সেটা ঠিক জানি না, এবং কে জয়লাভ করবে সেটা জানি না, সময় বলে দেবে। তবে ইউক্রেন নিয়ে যে সংকট এবং সম্প্রতি ফিলিস্তিনের যে গাজাতে যে হামলা ইসরায়েলের মাধ্যমে হচ্ছে, এবং এই অল্প কয়েকদিনের মধ্যে হিজবুল্লাহর সাথে ইসরায়েলের যে আবার উত্তেজনা, এগুলি কোন দিকে নিয়ে যাবে সেগুলো বলার মতো না। আবার গত 3 দিন আগে যে আমেরিকা যে অস্ত্র দিয়েছে ইউক্রেনকে, সেই অস্ত্র দিয়ে রাশিয়ার ভিতরে যখন হামলা করেছে এবং বেশ কিছু লোক নিহত হয়েছে, বেশ কিছু হতাহত হয়েছে, সেই জন্য পুতিনের পক্ষ থেকে বলা হয়েছে যে আমরা এটার প্রতিক্রিয়া জানাবো। প্রতিক্রিয়া জানানো মানে হলো যে তৃতীয় দেশের মাধ্যমে, অর্থাৎ প্রক্সি যোদ্ধার মাধ্যমে রাশিয়ার ভিতরে যে আক্রমণ করলো, রাশিয়াও সেখানে তারা চুপ থাকবে না, তারাও এরকম প্রক্সি যোদ্ধা দিয়ে হয়তো দেখা যাবে যে আমেরিকায় তারা হামলা করে। আমেরিকায় না করলেও আমেরিকার যে সমস্ত ইন্টারেস্টিং জায়গা আছে, যে সমস্ত তাদের বেজ আছে, কিংবা সিরিয়াতে আছে, ইরাকে আছে, সেই সমস্ত জায়গাতে হয়তো দেখা যাবে যে কোনো না কোনোভাবে আক্রমণ অন্য কোনো পক্ষ দিয়ে করানো হচ্ছে। তো এই যে পরস্পরের কাদা ছোড়াছড়ি, পরস্পরের মারামারি, পরস্পরের অস্ত্রবাজি, এটা আসলে কোন দিকে নিয়ে যাচ্ছে সেটা পৃথিবীর যারা সুস্থ মানুষ, যারা মানবিক মানুষ, যারা যুদ্ধ চায় না, রক্তপাত চায় না, তারা তো অবশ্যই ভাবছেন, তারা দুশ্চিন্তায় আছেন যে আসলে আমরা কোন দিকে যাচ্ছি। কারণ চারদিকে চাউর হয়ে গেছে যে একটি বড় ধরনের যুদ্ধ আসন্ন, তৃতীয় বিশ্বযুদ্ধ আসন্ন। কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধ আসন্ন হওয়ার লক্ষণও কিছু দেখা যাচ্ছে, যে তারা প্রত্যেকেই এখন বলছে যে প্রয়োজনে পারমাণবিক ব্যবহার করা হবে। পুতিনও বলছে যে প্রয়োজনে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হবে। তারাও পারমাণবিক অস্ত্র নাড়াচাড়া করছে, বেশি বেশি করে পারমাণবিক অস্ত্র ওয়ারহেড তারা উৎপাদন করছে। তো এগুলো তো একটা ভয়ঙ্কর দিক। কিন্তু এইভাবে যদি সারা পৃথিবী নিয়ে, সারা পৃথিবী 850 কোটি মানুষ নিয়ে যদি তারা এই 2-3টি দেশ খেলতে থাকে, তাহলে আসলে সাধারণ দেশগুলো, সাধারণ মানুষগুলো কোথায় যাবে? কারণ হিরোশিমা নাগাসাকিতে যে পারমাণবিক বোমা ফেলা হয়েছে, এখনকার সেই বোমা তার থেকে অনেক অনেক গুণ বেশি এক একটা। অথচ এক এক দেশের কাছে 8,000, 7,000 করে বোমা আছে। ভারতের কাছে পারমাণবিক বোমা আছে, পাকিস্তানের কাছে আছে, চীনের কাছে আছে, ফ্রান্স, তারপরে ইউকে, তারপরে জার্মান, এই সমস্ত দেশের কাছেও মানে যে পারমাণবিক বোমা আছে, সব কিছু মিলিয়ে যদি ব্যবহার হয়, তাহলে দেখা যায় যে এই পৃথিবীকে 70 ভাগ ধ্বংস করা যাবে, প্রাণের অস্তিত্ব বলে কিছু থাকবে না। তাই আমরা চাই যে কাদা ছোড়াছড়ি না করে বৃহৎ রাষ্ট্রগুলো তারা মানবিক এবং বিজ্ঞ জনচিত চিন্তা ভাবনা করে যেখানেই যে সংকটগুলো আছে, সেই সংকটগুলো আন্তর্জাতিকীকরণ না করে আঞ্চলিক পর্যায়ে রেখে জাতিসংঘের মাধ্যমে একটি সুষ্ঠু সমাধান করা, তাহলেই একমাত্র পৃথিবীতে শান্তি আসবে। আর আমরা চাই বর্তমান যারা শাসক শ্রেণী আছেন, বর্তমানে আমেরিকার প্রেসিডেন্ট, রাশিয়ার প্রেসিডেন্ট, চীনের প্রেসিডেন্ট কিংবা পশ্চিমা ইউরোপীয় নেতাদের একটি এরকম একটি অবস্থান, যে অবস্থানটা মানবিক হবে, যে অবস্থাটা যুদ্ধ স্তীমিত করার জন্য, থামানোর জন্য সহায়ক হবে, এরকম একটি উদ্যোগ আমরা চাই। কারণ যদি একটা কথা আছে যে পাড়ায় যদি আগুন লাগে, সেখানে কিন্তু কোনো ঘরেই মানে রক্ষা পায় না। তাই মনে রাখতে হবে যে একটি যুদ্ধ 1000টা যুদ্ধকে টেনে নিয়ে আসে। আর এই এখনকার আধুনিক সময়ের যুদ্ধগুলো যদি হয়, সেই যুদ্ধগুলো যদি পারমাণবিক বোমা ব্যবহারের অবস্থায় চলে যায়, তাহলে মানব জাতির জন্য বিশাল বিপর্যয়। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।